রামকৃষ্ণ মিশনের দুই সন্ন্যাসী অক্ষয় আনন্দ এবং শিব প্রেমানন্দের বিরুদ্ধে এফআইআর নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। তিনি জানিয়েছেন, অক্ষয়ানন্দের আমলে শিলিগুড়ি মিশনকে জমি দান এবং হস্তান্তর করা হয়। ঘটনার সময় প্রয়াগরাজে ছিলেন অক্ষয়ানন্দ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টিতে নজর রেখেছেন গৌতম দেব, এমনটাও তিনি দাবি করেছেন। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতীদের হামলারও অভিযোগ উঠেছে এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তাদেরকে ইতিমধ্যে পুলিশ তাদের মধ্যে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে 5 জনকে। এই জমিটি ডিড অফ গিফট করে দিয়েছিল রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টার্স বেলুর মঠকে এবং তার বেনিফিশিয়ারি ছিল রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির অধ্যক্ষ হিসেবে তিনি ডিড অফ গিফট গ্রহণ করেছিলেন ইন দ্য ক্যাপাসিটি অফ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি এলাহাবাদে আছেন, প্রয়াগরাজে। অক্ষয়ানন্দজি জলপাইগুড়িতে নেই স্বাভাবিকভাবে, কারণ এখন তিনি রামকৃষ্ণ মঠের যে শাখা আছে প্রয়াগরাজে তার অধ্যক্ষ। খুবই সজ্জন লোক। এটা অত্যন্ত বেদনাদায়ক যে এই অবস্থায় অক্ষয়ানন্দজিকে টেনে আনা হয়েছে এবং তার সম্পর্কে নন বেলেবল প্রভিশনসে এফআইআর লঞ্চ করা হয়েছে। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল এবং আমার মনে হচ্ছে লিগ্যালি মোরালি এটা টেনেবল নয়। আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না যে অক্ষয়ানন্দজিকে তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম বাবু, যে ঘটনা ঘটেছে এই রামকৃষ্ণ মিশনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সে নিয়ে কিন্তু এবার মিশনের তরফ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে রামকৃষ্ণ মিশন ও মঠ তার প্রতি আমাদের সরকার, আমরা সারা দেশ জাতি আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের রাজ্যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদামণি এবং অন্যান্য যারা পথপ্রদর্শক তাদের প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি, আমাদের কার্যক্রম, সেটা রামকৃষ্ণ মিশন এটা খুব ভালো করে জানে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম। তাদের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগ আছে। আমাদের রাজ্য সরকারের যে বক্তব্য সেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে কার্যকলাপ, তাদের যে অবস্থান, এটা নিয়ে তো কোনো আলোচনার বিষয়বস্তু নয়, এটা সময় পরীক্ষায় উত্তীর্ণ। আমরা সব দিক দিয়েই রামকৃষ্ণ মিশনের সাথে আমরা আত্মিকভাবে এবং মানসিকভাবে তাদের সাথে আমরা যুক্ত। এটা রামকৃষ্ণ মিশনের সবাই জানেন এবং তাদের সাথে প্রত্যেক দিন আমার যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও তার অবস্থান তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেই ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটায় যে সমস্ত ল্যান্ড মাফিয়া দুষ্কৃতিকারী যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার একটা যুক্তিসঙ্গত কনক্লুশন হবে, এটা আমরা একদম দৃঢ়তার সাথে বলতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে। গৌতম বাবু, রামকৃষ্ণ মিশনের দুই সন্ন্যাসীর বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, পুলিশ কি করেছে আমি জানি না, আমি তো সরাসরি পুলিশ প্রশাসনের বিষয়টা দেখি না, এটা আমার বলার কিছু বিষয় নেই, এটা আমি বলতে পারবো না। এটা কি করেছে এটা পুলিশের বিষয়টা পুলিশই বলতে পারবে। আমি শুধু আমাদের যেটা অবস্থান যতটুকু আমি জানি সেটা আমি আপনাদের কাছে বললাম। রামকৃষ্ণ মিশনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল, তাদের কাজের সাথে আমরা আত্মিকভাবে মানসিকভাবে যুক্ত এবং রামকৃষ্ণ মিশন যে ভাবধারা সেটা
বাংলাকে যুগে যুগে পথ দেখিয়েছে এবং সেই পথেই বাংলা এগোবে, এটা আমরা বিশ্বাস করি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আমাদের সঙ্গে ছিলেন। তিনি কিন্তু জানাচ্ছেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে সব দিক থেকে তারা পাশে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই জমি দান করা হয়েছে।